তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে দেখলাম সকাল সকাল পুকুরে পুরো পুকুরটা জুড়ে মাছগুলো খেলা করছে। মানে মাছগুলো আর পুকুরে জলের তলায় নেই, সব জলের উপরে ভেসে ভেসে বেড়াচ্ছে আর খেলা করছে। আসলে আজকে ওয়েদারটাও রয়েছে মেঘলা মেঘলা, আর সেই সঙ্গে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে। খুব বেশি নয়, ওই 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। আর এই রকম ওয়েদার হচ্ছে মাছের খুব প্রিয়, তাই মাছগুলো আনন্দে পুরো পুকুরটাতেই ভেসে বেড়াচ্ছে, খেলা করছে। আর বড় বড় মাছও আছে, সেই সঙ্গে ছোট ছোট মাছও আছে। মাছগুলো সাইডের দিকে আসেনি, ধরে নেবো এই ভেবে মনে হয় মাঝামাঝি জায়গায় খেলা করছিল। তো ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারো নি সেভাবে। যাই হোক, এখন অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এখন ধরে নাও কটা বাজে, ওই 11টা 11:30 মতো বাজে। তো সকালবেলার সমস্ত কাজ বাজ সব সেরে টেরে, আর এই যে ড্রামটা, এই ডাম্বুলটা তো আমাদের বাথরুমে থাকতো। তো বাথরুমটা যেহেতু ভেঙে দেওয়া হয়েছে আবার নতুন করে বাথরুম করার জন্য, তো সেই কারণে এই ডাম্বুলটাকে মানে এই ড্রামটাকে বাইরে রাখা হয়েছিল। জল তো আমাদের স্টোর করে রাখতেই হবে, কারণ এখানে এখানে টাইম কলের যে রকম ব্যাপার আর কি, যে কবে জল আসবে কবে জল আসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য জল তো স্টোর করে রাখতেই হয়, তাই এই ডাম্বুলটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। বাথরুমের ভেতরে না হলেও বাথরুমের বাইরে এতদিন রাখা ছিল জল ভর্তি করেই, ঠিক আছে। কিন্তু এবার তো বাথরুম তো আমাদের হয়ে গেছে, আর বাথরুম আমরা ব্যবহারও করছি, সুতরাং এই ড্রামটাকে এবার বাথরুমে ঢুকিয়ে দেওয়ার পালা চলে এসেছে। তো বেশ কদিন ধরেই ভাবছি যে বাথরুমটায় ড্রামটা ধুয়ে ঢুকিয়ে দেবো, কিন্তু হয়নি। আজকে সেরকম একটা কাজ বাজের চাপ থাকেনি, তাই আজকে ড্রামটা নিয়ে ড্রামের ভেতরে যতটা জল ছিল সেই জলটা ফেলে দিলাম, কারণ জলটা অনেক দিন ধরে স্টোর করে রাখা ছিল তো। আর বাইরে ছিল, খুব বেশি জল থাকেনি, 2-4 বালতি জল ছিল, সেটা ওই নিচের নোংরাগুলো উঠছিল, ওগুলো ফেলেই দিতে হলো, ওই জলটা আর ব্যবহার করা গেল না। তো জলটা ফেলে এখন এই ড্রামটা নিয়ে পুকুরে নেমেছি, আর নেমে তো আমার মাথায় হাত, বাপরে বাপ কী নোংরা হয়েছে ড্রামটা। ধুলো বালি তো বসেছেই, সেই সঙ্গে ড্রামটাতে গোবর, তারপরে আবার বিভিন্ন রকমের নোংরা বসে গেছে, যেগুলো ঘষে ঘষে তুলতে হচ্ছে আমাকে। আর এই ড্রামটা মাজতে আধা ঘন্টার উপরে সময়ও লেগে গেছে, আর গরমটা মারাত্মক লাগছিল, তাই পরিশ্রমটাও বেশিই হয়ে গেছে। যাই হোক, তারপরে ড্রামটা ধুয়ে টুয়ে শুকনো করতে দিলাম। আজকে সেরকম একটা রোদ টোদ দেয়নি, বাতাসেই শুকনো হয়ে যাক একটু, তারপরে বাথরুমে ঢোকাবো। এইদিকে ঘরে এই যে সবজি ঝুড়িটাতে সেরম সবজি টবজি নেই, কিন্তু টমেটো অনেকগুলো আছে। আর বাড়িতে লোক নেই, সেরম কেউই নেই বাড়িতে, আমি এখন একা থাকছি। তো সেই কারণে এই টমেটোগুলো দেখো কত কত পচে গেছে, একা একা আর কতই বা খাবো। তো যত টমেটো আছে তার অর্ধেকের বেশি মনে হয় পচে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর ঘরটাতে একটা খারাপ গন্ধ বেরোচ্ছে। তো এখন এই কোনো কাজ নেই, তাই ভাবলাম যে এই সব জিনিসগুলো গোছাই, সবজিপাতির ঝুড়িটা একটু ঝাড়াঝাড়ি করি। তো এই পচা টমেটোগুলো এখন ফেলে দেবো, কারণ এইগুলো রাখলে লাভ তো কিছু হবে না, উপরন্তু ওই যে খারাপ গন্ধটা, ওইটা এতটাই খারাপ লাগছে যে ঘরটায় ঢুকতে পারছি না। সেই সঙ্গে এই যে পচে গিয়ে যে জলটা পড়বে, সেই জলটায় নিচে যে পেঁয়াজগুলো রাখা আছে সেই পেঁয়াজগুলোকে নষ্ট করে দেবে। তো আমি গতকালকে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম যে পচা যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই টমেটোগুলো বার করে দেব, কিন্তু সন্ধ্যাবেলায় সময় হয়নি আর মনেও থাকেনি। কিন্তু আজকে এখন সময়ও আছে আর সেই সঙ্গে মনেও আছে, তো সেই কারণে অবশ্যই করে আমি এখন বেছে নিচ্ছি সমস্ত টমেটোগুলো। আর এই যে দেখো, সমস্ত পচা টমেটোগুলো ফেলে দেওয়ার পরে এতগুলি মাত্র টমেটো ভালো রয়েছে। আর ভালো টমেটোর থেকে পচা টমেটোর সংখ্যায় কিন্তু সবথেকে বেশি রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। যতগুলো টমেটো ছিল তার অর্ধেকের বেশি টমেটো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই টমেটোগুলো দেশি আর হাইব্রিড দুটো টমেটোই মিক্স করা আছে, যেগুলো ছোট ছোট এগুলো হচ্ছে দেশি, আর যেগুলো হচ্ছে বড় বড় সেগুলো কিন্তু হাইব্রিড টমেটো। আর হাইব্রিড টমেটো টক কম, টক লাগেই না, কিন্তু দেশি টমেটোতে এই সময় মারাত্মক পরিমাণে টক লাগে, প্রচুর প্রচুর টক থাকে এই সময়। এই যে দেখো, এই এতগুলো পরিমাণে টমেটো নষ্ট হয়ে গেছে, এইগুলো প্রায় 1.5 কেজি মতো টমেটো হবে। যদিও এখন টমেটোর দামটা কম, তাও অনেকটা পরিমাণে টমেটোই কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলবেলা কলে চলে এসেছে জল। আর সকালবেলা আজকে জল এসেছিল, কিন্তু খুব বেশি তো জল আসেনি। ওই সকালবেলা কোনো দিনই খুব বেশি জল পাওয়া যায় না, কিন্তু বিকেলবেলায় কোনো দিন খুব বেশি পরিমাণে জল দেয়, অনেকক্ষণ পর্যন্ত দেয়। আর আজকে তো অনেক জল ভর্তি করতে হবে, কারণ ওই যে ড্রামগুলোটা ধুয়েছি, মানে ড্রামটা যেটা ওটা ধুয়েছি, ওটা ধুয়ে তো বাথরুমে দিয়েছি, তো ওটাতে তো ভর্তি করতে হবে। আর ওইটাতে মোটামুটি ধরে নাও 100 লিটার মতো জল ধরে, ঠিক আছে। তো এখন ওই জলটা ভর্তি করতে হবে, জানি না আজকে বিকেলে অতটা জল পাবো কি পাবো না। তো সেই কারণে আমি এখন প্রথমেই, মানে এমনিতে তো ঘরে ধরো লোকজন নেই, তো জল খরচাও সেরকম একটা হয়নি। তো ওই সেরকম বেশি জলও ধরতে হয়নি, শুধু ড্রামটা ভর্তি করলেই হবে, আর বাথরুমে টুকটাক জল দিয়ে দিলেই হবে। তো আমি এখন জল ভর্তি করছি আর বাথরুমের গিয়ে ড্রামের ভেতরে ঢালছি, ভর্তি করছি আর বাথরুমে গিয়ে ড্রামের ভেতরে ঢালছি। আর জলের স্পিড যেহেতু খুব বেশি নেই আর খুব মোটা জলটা পড়েও নি, সেই কারণে ভরতেও অনেকটা টাইম লাগছে। তাই আমি কি করছি যে একবার পেতে পেতে দিয়ে ঘরে চলে যাচ্ছি, টুকটাক কাজ করছি, দিয়ে আবার এসে যখন দেখছি ভরে গেছে আবার গিয়ে ঢেলে দিচ্ছি, আবার ওই রকমই করছি আর কি। এখন বিকেলবেলা তো বেশ কাজ রয়েছে, ঘর বার ঝাঁট পাট, সেই সঙ্গে তোমার চা করা, দুধ গরম করা। এখন তো গরমকাল পড়ে গেছে, মানে এখন দিনের মাথায় সারা দিনে 3 থেকে 4 বার কিন্তু দুধ গরম করতে হবে, নাহলে দুধ কেটে গিয়ে নষ্ট হয়ে যাবে। তো ঘর টর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ভাবলাম যে বাটটা ঝাঁট দিয়ে দিই বেলা থাকতে থাকতেই। তো বাটটারও সামনের দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার এই দিকটাতে একটুখানি গোছানোর পালা আছে। সকালবেলা তো ড্রামগুলটা এখানে রাখা ছিল, এইখান থেকে নিয়ে গিয়ে ধুয়েছি। তো এইখানে নোংরা কিন্তু ঝাঁট দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আরেকবার ভাবলাম ভালো করে ঝাঁট দিই। আর এই ঝাঁট দিতে গিয়ে একটা ওই শিলা বেরিয়ে গেল, খেজুর শিলা যেটাকে বলে আর কি, তো সেটা বেরিয়ে গেল, তাকে ঝাঁটা দিয়ে পিটিয়ে মেরে ফেললাম। তারপর এই জায়গাটা আরও একবার ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, ঝাঁট দিয়ে আর টিনগুলো, মানে জলের টিনগুলো সব ওই দিকে রাখতাম এতদিন, এইখানে ড্রামটা ছিল বলে রাখা যেত না। তো ভাবছি এখন থেকে এই দিকেই রাখবো, মানে সবগুলো না হলেও বেশ কিছুটা এই দিকে রাখবো। ওইদিকে একটা লম্বা সার একদম পুকুরের দিকে নামতে নামতে রাস্তাটার সাইডে রাখা থাকতো, তো অসুবিধাও কিছু হতো না, দেখতে খারাপও কিছু লাগতো না। কিন্তু এই যে আমাদের টুকটাক হাত ধোয়া হয় এই আম গাছটার গোড়াটায়, তো এই জলটা আর কি, মানে নোংরা জলটা, যে হাত ধোয়ার নোংরা জলটা কিন্তু ওইদিকে ছিটতো। আমি ভাবলাম যে ওই একেবারে গাছের গোড়ার দিকে যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো এইদিকে এখন এনে দিই, কারণ এখন ধরো সন্ধে হয়ে গেছে, এখন আর ধোয়ার টাইম নেই। গতকালকে জলটা মানে গতকাল নয় সরি, আগামীকালকে জলটা ব্যবহার করে নেব, আর তারপরে ওইগুলো ধুয়ে তখন ভালো করে আবার ভর্তি করব। তো ঝাঁটটা দিয়ে দিলাম, ঝাঁটটা দিয়ে ভাবলাম গোছাবো। আর জল একেবারে শুরু হয়ে এসেছে, এখনও পর্যন্ত ড্রামটা কিন্তু ভর্তি হয়নি। জানি না আজকে ড্রামটা ভর্তি হবে কি হবে না, কারণ জল শুরু হয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই হয়তো জলটা বন্ধ করে দেবে। বড় জোর আর 1 টিন কি 2 টিন জল ভর্তি হবে। তো এদিকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, আর এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছ মাঝখানে, এই যে কিছুদিন আগে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়লো, আর বৃষ্টি পড়লে এই দিকটা হয়ে যায় প্রচুর পরিমাণে কাদা। মানে আমাদের ঘরের সামনের দিকটা অতটা কাদা হয় না, কিন্তু এই দিকটা প্রচুর কাদা হয়ে যায়, আসতে যেতে পড়ে যাওয়ার অনেক ভয় থাকে, তাই ইঁট দিয়ে দিয়ে আসা যাওয়া হচ্ছিল। সব ইঁটগুলো তুলে দেওয়া হয়েছে, মাঝেরগুলো থেকে গেছে। তো এইবার ওই টিনগুলো একটুখানি এইদিকে নিয়ে আসছি, 2-3টা টিন নিয়ে আসলেই হবে। এইদিকে একটা টিন রাখা ছিল, আর 2টো নিয়ে আসি। আর বাদবাকি ওইদিকে ভাবলাম যে 3টা সাদা টিন, সরি 3টা নয়, 2টো সাদা টিন আর 2টো লাল টিন, এইগুলো থাক, তাহলে মোটামুটি দেখতেও ভালো লাগবে। আর টিনের সংখ্যাটা কম হলে জায়গাটাও অনেকটাই ফাঁকা হবে, টুকটাক হাত ধোয়া হলে নোংরা জলটা টিনের মধ্যে ছেটাবে না। তো আমি ভেবেছিলাম যে জলের স্পিড কমে গেছে, জলটা বন্ধ করে দেবে, কিন্তু এখন দেখলাম আবার জলের স্পিডটা একটুখানি বাড়লো। জানি না ওই মাঝে মধ্যে কেউ টুলু চালিয়ে দিলে তখন আর কি জলের স্পিড একেবারেই কমে যায়, তখন আর ওই জল ভর্তি হতে চায় না। তো মোটামুটি আমার আজকে ড্রামটা ভর্তি প্রায় হয়ে গেছে, সেই সময় জল বন্ধ। তারপর আজকে সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম একটুখানি শিলদা, টুকিটাকি কিছু কেনাকাটি করার ছিল সেই কারণে। তো যেতে যেতে এই যে আমাদের এইখানে, মানে আমাদের ঢুকার মুখেই এই জায়গাটাতে হরিনাম হচ্ছিল, রাধা নাম হচ্ছিল, তো সেই জায়গাটা পেরিয়ে যেতে হলো।
এই পাড়াতে জানি না কেন মানে মেয়েদের দলই বেশি নিয়ে আসে, আর কখনো কখনো মেয়েদের দলের মানে হরিনাম বা রাধানাম এতটাই বাজেভাবে ওরা করে, দেখতে দেখতে বা শুনতে খুবই খারাপ লাগে। কিন্তু কাউকে বলার কিছু নেই, যার ইচ্ছা যে যা পারে করে। মানে কি হয়, কখনো কখনো রাধানাম করছে, তো রাধানাম করতে করতে খুব খারাপ অঙ্গভঙ্গিতে নাচ করে, যেগুলো দেখতে খুব খারাপ লাগে। তো যাই হোক, সেসব কথা বাদ দিই। এইদিকে দেখো শিলদারে টুকটাক বাজার টাজার হয়ে গেছে, তারপরে আমরা খেতে এসেছি এই দোকানটাতে। এই দোকানটা খুব বেশি দিন হয়নি খুলেছে, আর একদিনও আসা হয়নি, আজকেই প্রথম এসেছি। আর এখানে মোমোও পাওয়া যায়, তো সেই কারণে আজকে ভাবলাম যে না, মোমোটাই ট্রাই করি। শুধু মোমো খাইনি, এখানে মোমো আর মোমোর সাথে স্যুপ দিচ্ছিল, স্যুপ চিকেন স্যুপ, আর সেই সঙ্গে হচ্ছে চিকেন পকোড়া খেয়েছি। সমস্ত খাবারগুলোই খুবই ভালো, কিন্তু দামটা একটুখানি বেশি আমার মনে হলো। 5টা চিকেন মোমো প্লাস চাটনি প্লাস ওই স্যুপ দিবে একটুখানি, দিয়ে তোমার 50 টাকা। তো দামটা একটুখানি বেশি ঠিকই, কিন্তু খাবারের কোয়ালিটিগুলো খুবই ভালো লেগেছে। শুধুমাত্র মোমোর চাটনিটা আমার ভালো লাগেনি, কিন্তু মোমোগুলোতে চিকেন পুরো একদম ঠাসা ছিল। খুব খুব ভালো লেগেছে মোমোটা। এর আগে আরেকটা দোকান ছিল মোমোর, সেটা অতটা ভালো লাগতো না, কিন্তু এই মোমোটা খুবই ভালো লেগেছে। দোকানের খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো লেগেছে, কিন্তু দামটাও একটুখানি বেশি দেখলাম। তারপরে এই আর কি চলে এলাম আমাদের এই যে এখানে হরিনাম হচ্ছিল যে ঢোকার পথেই আর কি। যাওয়ার সময় তো সেরকম একটা ভিড় থাকেনি, কিন্তু আসার সময় এত ভিড় যে পেরোনো যাচ্ছিল না। বিশেষ করে এই খাবার দাবারের দোকানগুলোর কাছে তো ভিড়টা দেখো একবার, মারাত্মক ভিড় রয়েছে। সেই সঙ্গে এই জায়গাটা অনেকটাই ছোট, সেরকম মানে খোলামেলা জায়গা নয়, তাই জন্য একটুখানি বেশি লোক হয়ে গেলে এই জায়গাটা জাম হয়ে যায়, মানে যাওয়া আসা করা খুবই মানে অসুবিধা হয়। আর এটা হচ্ছে তোমার রাস্তার এই মাঝখানেই হয়, সেই জন্য আরও বেশি প্রবলেম, মানে মানুষজন এসে করে এই রাস্তার উপরেই বসে যায়। তো সেই কারণে যারা যাওয়া আসা করে তাদের পক্ষে খুবই অসুবিধার একটা ব্যাপার হয়ে যায় আর কি, দেখতেই পাচ্ছ। যাওয়ার সময় যে দলটা গান গাইছিল, মেয়েদের দলটা, আসার সময়ও দেখলাম সেই মেয়েদের দলটাই গাইছিল। যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রাতের রান্নাবান্না রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, আবার অনেক কাজ রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।